নাসের সালাহ আল দিন ব্রিগেডের যোদ্ধারা খান ইউনুসের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ইসরায়েলি দখলদার বাহিনীর উপর এক চমকপ্রদ ও সমন্বিত আকস্মিক আক্রমণ চালিয়েছে, যা গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনের বর্তমান পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। গভীর পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযানে ব্রিগেডের কমান্ডো ইউনিটগুলো গোপন ঘাঁটি থেকে বেরিয়ে এসে দখলদার বাহিনীর সামরিক অবস্থান ও সরঞ্জাম লক্ষ্য করে অত্যন্ত নিখুঁতভাবে একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার ঠিক পূর্ব মুহূর্তে এলাকা জুড়ে নজরদারির জন্য ব্যবহৃত ড্রোন ও ইলেকট্রিক যুদ্ধ উপকরণ ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হয়। আকাশে ধোঁয়ার কুশলী এবং বিস্ফোরণের শব্দ পুরো এলাকা জুড়ে প্রতিধ্বনিত হয়। এই হামলা ছিল পরিকল্পিত, তীব্র এবং প্রতিরোধমূলক। এই আক্রমণ এমন এক সময়ে সংঘটিত হয় যখন ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে খান ইউনুসে ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে অভিযান চালিয়ে আসছে। নারী ও সাধারণ নাগরিকদের উপর চলমান বর্বর হামলা, হাসপাতাল ও আশ্রয়স্থলে বোমাবর্ষণ, খাদ্য ও ঔষধ সরবরাহে বাধা দেওয়া, এই সবই দখলদার বাহিনীর নৃশংস কৌশলের অংশ। সেই প্রেক্ষাপটে এই প্রতিরোধমূলক হামলা গাজাবাসীর রক্ত, ত্যাগ এবং স্বাধীনতার দাবিরই প্রতিফলন। সালাহ আল দিন ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই অভিযান চালাতে গিয়ে শত্রুপক্ষকে তাৎক্ষণিক ও কার্যকর ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে রয়েছে তাদের সামরিক যান ধ্বংস, সেনা হতাহত এবং তাদের চেকপোস্ট ও সামরিক সরঞ্জামের ক্ষতি সাধন। উল্লেখযোগ্য যে গাজার বিভিন্ন স্থানে সমন্বিত প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে, যেখানে শুধু নাসের সালাহ আল দিন ব্রিগেড নয়, অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গেও সমন্বয় রয়েছে। গাজার মাটি থেকে প্রতিদিন যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছে তা কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতার লড়াই নয়, বরং এটি জাতির অস্তিত্ব রক্ষায়, মর্যাদার এবং দখলদারিত্ব বিরোধী সংগ্রামের জ্বলন্ত সাক্ষ্য। এই হামলা একটি পরিষ্কার বার্তা দেয়, গাজা এখন দখলদারিত্বের সামনে মাথা নত করেনি, বরং প্রতিরোধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে প্রতিটি আঘাতের জবাব আরও সুসংগঠিত ও দৃঢ়ভাবে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আরও বাড়ছে, যেখানে নিরপরাধ মানুষের উপর দমনপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলা, অবরুদ্ধ প্রত্যাহার চাপ সৃষ্টি করা এবং মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর হস্তক্ষেপ বাধ্য করা এখন সময়ের দাবি। এই হামলা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, এটি একটি বার্তা, গাজা এখনও বেঁচে আছে, লড়ছে এবং বিজয়ের আশায় বুক বেঁধে আছে। স্থানীয় সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে হামলার পর ইসরায়েলি ড্রোন ও যুদ্ধবিমান এলাকা জুড়ে ঘন ঘন চক্কর দিতে থাকে, যা তাদের পক্ষে পরিস্থিতি গুরুতর বুঝিয়ে দেয়। এই ঘটনার মধ্যে বোঝা যায় গাজার প্রতিরোধ সংগঠনগুলো এখনও নতুন কৌশল ও মনোবল এগিয়ে চলেছে। যুদ্ধের ভারসাম্য হয়তো এখনও একতরফা, কিন্তু প্রতিরোধের ভাষা দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে।